গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইসলামী সম্মেলনের পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه البخاري মুসলিম। সম্মানিত পত্র সম্মেলনে উপস্থিত তিনি ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তিনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম। এখন শাবান মাস চলছে, যেসব সময়গুলিতে মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সরাসরি জান্নাত পাওয়ার আশায় নফল সিয়াম পালন করে, তার একটি হচ্ছে শাবানের 1 তারিখ থেকে 15 পর্যন্ত একটানা 15 দিন নফল সিয়াম পালন করা ভালো। আল্লাহকে সন্তুষ্ট করে সরাসরি জান্নাত পাওয়ার আশায় যুলহিজ্জা হজের মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম করা ভালো। শাওয়াল মাসের 6 দিন সিয়াম থাকা ভালো। মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকা ভালো। সিয়াম অবস্থায় রিপোর্ট আল্লাহর নিকটে পেশ করার জন্য বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকা উচিত। সিয়াম অবস্থায় আল্লাহর দরবারে পেশ করার জন্য শাবান মাসের 1 তারিখ থেকে অন্তত 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, বিভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সিয়াম। মানুষ হিসাবে আল্লাহ তাআলা যত নেকির কাজ মানুষকে করতে বলে, তার সব নেকি আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখতে বলে, আর বলেন যে এটা 10 লিখো আর বাড়াও 700 আরো আরো। তবে সিয়াম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ইবাদতের জগতে একেবারে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এক অবাক ইবাদত, ফলাফল নেকি নয়,
ফলাফল হলো জান্নাত। সব ইবাদতেরই ফলাফল নেকি। আপনি একটা জানাজায় যাবেন তো 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকবেন তো 2 কেরাত নেকি। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান, আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কেউ জানে না। তো কত নেকি? অনেক নেকি। তো নেকি, সব ইবাদতের নেকি আছে, আল্লাহ নেকি দিবেন, আর সিয়াম পালনের বিনিময়ে জান্নাত দিবেন, কোন নেকি নেই, অবাক ইবাদত। চলে দু একটা ইবাদত দেখাই। যারা এখানে তোমরা যদি মনে করো যে দেখাশোনা করা লাগবে তো 2 একজন থাকো, বাকি সবাই তোমরাও সামনে আসো। রাস্তায় যেন কেউ দাঁড়িয়ে না থাকে, কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না রাস্তায়, তোমরা তাদেরকে বসার জন্য অনুরোধ করো, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। আমি চট্টগ্রাম অন্তর্ভুক্ত কক্সবাজার উখিয়ার দিনের আলোচনা করতে সুযোগ পাবো, এটাই আমার কাছে অনেক। তাই আলহামদুলিল্লাহ। লোক কতজন এসেছে এই হিসাব আমার কাছে নেই। আল্লাহর নবী বলছেন যে আমার সামনে কতগুলি নবী পার হয়ে গেলেন, তার একজন নবীকে দেখলাম, তার সাথে একজন মানুষ আছে। তার মানে সারা জীবন দাওয়াত দিয়ে নবী, সারা জীবন দাওয়াত দিয়ে কয়টা লোক হেদায়েত হয়েছে? তারপর তিনি বলছেন যে আরেকজন নবী গেলেন, দেখলাম তার সাথে 2 জন মানুষ আছে। তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র কয়টা লোক হেদায়েত হয়েছে? আল্লাহর নবী বলছেন যে তারপরে আরেকজন নবী পার হলেন, দেখলাম লাইসা লাহু মা'হু আহাদুন, লাইসা মা'হু কেউ নেই। মানে একজন নবী মানুষ সমাজে দাওয়াত দিয়েছেন সারা জীবন, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করেনি। আর নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে বলছেন যে আল্লাহ, প্রথম দিকে যা ছিল এখন তা কমে গেছে। তো শেষ পর্যন্ত যে ফলাফল কি, আমি 950 বছর দাওয়াত দিলাম, 950 বছর, 1050 বছর কম। মানুষ তো এখন আরো কমে যাচ্ছে, তো তুমি এদের ধ্বংস করে দাও। এরা আমার কথা মানল না, তো ধ্বংস করার কথা বলতে গিয়ে বলছেন নূহ আলাইহিস সালাম যে একটা বাড়িও রাখো না, একটা বাড়িও রাখো না। একটা বাড়ি, একটা পরিবার যদি থাকে তো ওরা যেটা জন্ম দিবে সেটাও খারাপ হবে, খারাপ থেকে খারাপই হবে। অতএব কাউকে ছাড়ো না। তো সেই অনুযায়ী তো আজকে অনেক আলহামদুলিল্লাহ 16 সালে তারপরে কয়েকবার কক্সবাজার উঠে এসেছি, তখন আপনারা আছেন এটা আমি জানতে পারিনি। আমি মনে করছিলাম যে বেলার মনে হয় আছে আর আমি আর নাই, কেউ নেই। যাক আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। সালাত, নামাজ। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো অন্য ইবাদত আছে, সালাত নেই তো অন্য ইবাদত নেই, সব কেটে দেবেন আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত 3, আত-তাহুরু ফুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু ফুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদু ফুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমানাতা হবে হাতে, যে এইগুলি ঠিক ঠিক সুন্দর করে সময় মতো আদায় করবে,
কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। কবেলা সায়ের আমালিহি, তার কবুল করা হবে। রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার উপরে ফেরত দেওয়া হয়, সালাত যদি কবুল না হয়, রুদ্দা আলাইহি সায়ের আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মানে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমরা যদি ধরে নিই কথার কথা, এটা কথার কথা যে 2 রাকাত সালাত আদায়, তো ওযু ভালো হয়নি, 100 কাটা গেল। তারপরে রুকু ভালো হয়নি, খালি গেছে আর উঠেছে, গেছে আর উঠেছে, তা আর 100 কাটা গেল। তারপরে সিজদা, খালি কপাল মাটিতে রেখেছে আর উঠে গেছে, তো সিজদাও গেছে, তাহলে এক নেকিও হবে। একটা বাতিল হলে 100, আর একটা বাতিল হলো 200, আর একটা বাতিল হলো 300। সালাত আদায় করেছে কিন্তু এক নেকিও হবে না। এই কথা কেন? খুব ভালো মনে আছে আপনাদের যে একজন সাহাবীকে আল্লাহর নবী বলেছিলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। কেন? করেছে তো, সামনাসামনি তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, হ্যাঁ করেছো, খুব একটা ভালো হয়নি, সেটা একটা মানা তো আমাদের বুঝ অনুযায়ী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। অথচ সে তিনবার সালাত আদায় করেছে, সববারই নাকাজ করে দিলেন। সমস্যা ছিল রুকু এবং সিজদায়, সবটুকুই না। তো এইখানে আরেকটা কথা মাথায় যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, সেটা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামুল্লাহু বিল খাতাই ওয়াল দারাজ, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বললেন, বাবা হ্যাঁ ভালো কথা তো বলেন, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, খুব তো ভালো কথা, বলেন সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এক ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্টের সময় ভালো করে ওযু করলে মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে, বেশি হেঁটে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজার সালাত, সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, জোহরের পড়েছে আসরের পড়বো, বা সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। আরেকটা হাদিস এখানে বলে এই কথাটা স্পষ্ট করে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাবো ইনশাআল্লাহ। কেন এই কথা বলছি তা এখনো প্রকাশ পায়নি। এক খেয়ালে চেয়ে থাকবেন, নাহলে কথা ছুটে যাবে, ধরতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বললেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, হাল তাদরি ফিমা ইয়াতাসামুল মালাউ লালা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? মুহাম্মদ, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো আমাদের নবী বললেন, না, হ্যাঁ আমি বলতে পারি, ফিলকা পারা, আদমের ছেলে মেয়ের পাপ কিসে মিটে যাবে, মান কিসে বেড়ে যাবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। আরেকটা কথা, আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন, আল্লাহ রাসূল এটা করব, এখানে যাব,
আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। পাকিস্তান, বাংলাদেশের, ভারতের আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক মানে হুজুর মানে হাজের থেকে, আর শব্দের উদ্দেশ্য খারাপ, মানে হুজুর আল্লাহ নবী মরেননি হাজের মাঝে সস্ত লক্ষ্য উদ্দেশ্য ভালো নয়। কেন? যেটা বলেছেন সেটা বললে হয় না। সাহাবাগণ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তো হুজুরে পাক কেন বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। মনে থাকবে না মনে হয়? আল্লাহ কি বলে ডাকতেন আমাদের নবীকে? মুহাম্মদ বলে। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ বলে। সাহাবাগণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল এটা আমি করবো, এইভাবে সাহাবাগণ বলতেন। আর আমাদের দেশের লোকজন কি বলে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মের ধারে কাছে নেই, কাচ্চু মাল। কি হবে পরকালে আল্লাহই ভালো জানে। সবাই সবার ক্ষমতা দেখাচ্ছে, যে যা ক্ষমতার অভাব নেই। আর নিজের ঘরে একটু সমস্যা, এত বিরোধিতা, একজন আরেকজনকে সহ্যই করে না। কেউ বলছে চল আপনারা যাবেন, ইস্যু এসেছে, চল যাই, না না খবরদার নয়, আপনি যাওয়া হবে না, তো আমাদের সাথে নেই। জীবনে 1 মিনিটের জন্য দল সমর্পণ করিয়েন না। দলের দাওয়াত দিয়ে কি হবে? ইহকালে যাবে, পরকালে যাবে। চাপে নামাজের ভাষাতে কাঁপতে কাঁপতে তুই চোখ গেল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত দেন, না পারলে 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটবেন না, দোকানে বসবেন না, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ পথ জান্নাত। ও কি করছে এটা আমার ভেবে চলার প্রয়োজন নাই। দোকানে যাবো, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি। 1 কেজি লবণ আছে? জি আছে। 200 মরিচ দিন, বাস। কি নাম হয়েছে? দাম হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানে জমা দেয়। ঘন্টার ঘন্টা বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন, মাথায় টুপি আছে, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापे जाओगे हवाई लड्डू दोनों हाथ का लड्डू है जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे, वो नहीं से এটা হলো নোংরা আচরণ, অসভ্য আচরণ। যারা এভাবে দোকানে বসে আড্ডা পিটে, যেখানে সেখানে আড্ডা পিটে, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের শিষ্টাচার, এদের বৈশিষ্ট্য খারাপ। এটা হলো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। কেমনে বসে থাকেন আপনি সেখানে? টিভির মাধ্যমে দোকানে যত উপার্জন হয় সবই হারাম। উপার্জিত পয়সা হারাম। ওই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটায় ভাবে উল্টে ধরতে পারে। সবই সেখানে আপনি বসে থাকেন কি করে? এটা কেমনে সাজে? নিজেকে পশু প্রাণী মনে করবেন কেন? গরু ছাগল মনে করবেন কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, ভালো মাদার বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শরীরের মতো। এটা জীবন, মানুষের জীবন। একরাহুল কালাম আলী সাহেব, একরাহুল নবী কামাল সাহেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলা কি ঘৃণা করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা গুরুত্বপূর্ণ নীতি। বাড়িতে আপনারা এবারে কার পূজারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের 10টার পরে কেউ কথা বলতে পারবে না, বাসায় পড়াশোনা ভিন্ন জিনিস। কথা বলাই নিষেধ, কোন কথাই নেই। 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠতে হবে। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠে সুন্দর করে উঁচু করে দিলে তাদের কিছু বলেন। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনার কথা শোনার জন্য।
তা আপনার এত দুর্ভাগ্য যে আপনি দুটাই ঘুমিয়েছেন। আপনি কি বলতেন? আপনার জীবন তো গরু ছাগলের মতো। ওই এসেছে একদিন জবা করবে জীবন শেষ। আপনার জীবন এইরকম হলো, এটা জীবন নয়। খুব হিসাব করে মেপে চলতে হবে। বলছিলাম মোহাম্মদ বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। মানুষের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কি নিয়ে? সেই নিয়ে হইচই হচ্ছে। এক এসবাবুল অজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই জামা, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মসজিদে বসে বসে সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইটুক বলার পরে আল্লাহর নবী আরো বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ফাআলা হাযা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। কেউ যদি এমনটা করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করলো, এক। দুই, পায়ে হেঁটে মসজিদে। তিন, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। এই মানুষের মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এখনো কথা শেষ হয়নি। তারপর আমার রাসূল বলছেন, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। সালাতের পরে বসে তাসবিহ তাহলিল। তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কথাটা কোথা থেকে এসেছে? সুন্দর ওযু। ওযু এক, রুকু দুই, সিজদা তিন। তো সুন্দর করে করলো, না করলো তো না হলো। সালাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্য অন্য ইবাদত। শুনুন, ওযু করে সালাত আদায় করতে হয়। পানি নেই, তেমন করে করেন। মাটি নেই, এমনিতে সালাত আদায় করেন। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করেন। করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে। যেই কাপড়ে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে, ওই কাপড়েই সালাত আদায় করেন। কোন কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে, তো তবু সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত ছাড় বলে কোনো জিনিস নাই, আপোষ বলে কোনো জিনিস নাই। অথচ অন্যান্য ফরজ ইবাদত আছে। দেখবেন, হজ, হজ ফরজ হয়েছে, এবছর করেনি, সামনে ওর করে এই জায়গায় ছাড়। সেম, আমি অসুস্থ, ঠিক আছে পরে করে, ছাড় আছে, আপোষ আছে। যাকাত ফরজ বিধান, 2 মাস আগে দিয়ে দেন, 2 মাস 1 মাস 10 দিন 20 দিন পরে দেন, দেখেন ছাড় আছে। সালাত এমন একটা ইবাদত, ভিন্ন ধরনের বিরল ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নেই। আর কাফারা নেই। সেটা হয়তো বা আমাদের চট্টগ্রাম কক্সবাজারে চলতে পারে। হুজুর এসেছে জানাজা পড়তে, বলছে এই ছেলে আবার কয়েক তো কাজে নামাজ কাজা হয়েছে 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 5 5 1,500 টাকা দাও, দিয়েছে, জানাজা করেছে। কাফারা আল্লাহ নবী সালাতের কাফারা করেনি। আল্লাহ নবী নামাজের সালাতের কাফারা করেনি। যেগুলো গেছে, মা বাপ অসুস্থ অবস্থায় চলে গেছে, সালাত আদায় করতে পারেনি, জ্ঞান ছিল না, তুমি তোমার বাপের জন্য মুখে বলো, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। ক্ষমার জন্য প্রত্যেক ক্ষমা আছে, তুমি দান করো। তুমি কোরআন মাজিদ পড়িয়ে কবরে বসিয়ে দিলে, এটা তো আল্লাহ নবী বললেন না। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, আমাকে কোনো ওসিয়ত করেননি।
আমি কি তার পক্ষ থেকে দান করলে তার পাপ মিটে যাবে? কারণ না, আল্লাহ নবী বলেন না। হাদিস বুখারী মুসলিম। আপনার বাপের নামে দান করেন, পাপ মিটে যাবে। তখন আল্লাহ রাসূল ছোট পাপ বললেন, বললেন যে মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। মুখে দোয়া করে, কিছুই জানেন না, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, এ তো হলো। তো দান, গ্রামের যে অসহায় পরিবার সেখানে পানির ব্যবস্থা করে দেন। যারা অসহায় পুরুষ নারী তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। আর এমনি টাকা, এই যে বেলালের মাদ্রাসা, কওমি বেসরকারি মাদ্রাসা, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে ওসর যাকাত যেটুকু হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে মাদ্রাসা আছে সরকার চালায় না, জনগণ চালায়। আর এইসব দেশে ইসলাম টিকে রাখার একটাই মাধ্যম বেসরকারি কওমি মাদ্রাসা। এইসব মাদ্রাসা জামিয়া সালাফিয়া ৫,০০০-এর বেশি ছেলে মেয়ে আছে, ৫,০০০-এর বেশি আছে। ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছে। সৌদি আরবের আছেন, ইন্ডিয়ার আছেন, বাংলাদেশের আছেন। প্রায় ৪০ লক্ষ টাকা মাসে বেতন লাগে প্রতি মাসে, ৪০ লক্ষ প্রায়। জামিয়া সালাফিয়া যেটাতে ১৩-১৪ আপনারা যাবেন, ১৩-১৪ ফেব্রুয়ারি অর্থাৎ সামনে বৃহস্পতিবার শুক্রবার, এখানে পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, এহসানুল জহির ইবতিসামুল থাকবেন, আগামীকালকে আসছেন। থাকবেন ইন্ডিয়া, থাকবেন সৌদি আরবের থাকবেন। অবশ্যই যাবেন। এই প্রতিষ্ঠান প্রায় ১০০ বিঘা জমির উপরে, রূপগঞ্জ ২১ নম্বর সেক্টরের সাথে লাগা। যেটা রাজশাহী সেটা প্রায় ৪০ বিঘা জমির উপরে। যেটা রাজশাহী মহিলা শাখা প্রায় ৭০ বিঘা জমির উপরে। এটাও আপনাকে বড় করতে হবে না, আপনাদের গ্রামের প্রতিষ্ঠান। ১০ টাকা দিয়ে, ৫ টাকা দিয়ে, ১০,০০০, ৫,০০০, ৫০,০০০ এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আপনাকে জামিয়া শোনালাম, এটা কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার রসিদ বই বাইরে ব্যবহার হয় না। কোন শিক্ষক জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে, কারো জানা নেই, জানার প্রয়োজন নেই। আমি ৫ টাকা দিয়ে, আপনি ১০ টাকা দেন, এভাবে চলে জামিয়া সালাফিয়া। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, একেবারেই ব্যতিক্রম প্রতিষ্ঠান। সরকার অনুমোদন দিয়ে চলে না, কোন সংস্থা দিয়ে চলে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান। শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষক গুণে, আয়তনে, ছাত্র সংখ্যায় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ। আপনি যেটাতে যাবেন ১৩-১৪ সেটাতে প্রায় ১০০ বিঘা জমির উপরে, যেখানে মসজিদ তৈরি হচ্ছে ২ একর ২০০ শতক জমির উপরে। আলহামদুলিল্লাহ হয়ে যাবে একদিন, দেখতে ইনশাআল্লাহ। কিভাবে হয় তা আমি জানি না, তবে দেখি যে হয়। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে এই কথাটা আসলো। যেটা বলতে যাচ্ছি সেইটা হলো এই যে ব্যতিক্রম ইবাদত, তারপরেও সালাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। এটা হলো মূল কথা। কিসের নেকি নিজে হাতে দিবেন? সিয়াম যে ব্যতিক্রম ইবাদত, তা আপনাকে দেখাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সব ইবাদতের চেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ঘরে। আবার তিনি বলছেন যে লাইয়ালাজার রাজুলু বাকামিন খাশিয়া, লাইয়ালাজার রাজুলুন নার বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাতা লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বান বুঝেন তো, গাভীর ওলান বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে?
দেখতে যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরেও এত গুরুত্বপূর্ণ ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে বলবেন তোমাকে সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহ। চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, চাওয়া আল্লাহ কক্সবাজারে আমার একটা জমি বাড়ির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, এই কথা বলাটা তার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতিবিধির বিপরীতে করে হুবহু মুখোমুখি। এই মানুষটা ধনী হয়ে গেছে, আপনি গিয়ে বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, মেডিকেলে নিয়ে যাবো, আপনি তো সবারই সুবিধা অসুবিধা থাকেন, আমাকে 10,000 টাকা দেন ভাইজান, আমি খুব বিপদে পড়েছি। তো থেমে একটু পরে বলবো আচ্ছা ঠিক আছে কালকে বিকালে আসো দেখি কি করি, এখন তো টাকা পয়সা হাতে নেই। তো দিয়েছি, দুদিন পরে আবার আপনি গেছেন, গিয়ে বলছেন আমার ভাইটার হাত ভেঙে গেছে, টাকা দেন। তো যে তোর জন্য টাকা বানাই নাকি রে, টাকশাল আছে। মানে এটা হলো মানুষের, বুঝতে পারেননি কথা। আর উপরে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। মানলাম ইয়াসালিল্লাহ একদম আলাইহি, যে চায় না তারপরে অসন্তুষ্ট হন, যে বলে না কিছু তারপরে অসন্তুষ্ট হন। এত তার কাছে প্রিয় কাজ চাওয়া কাজটা, তো কেউ যদি চায় তো নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। প্রিয় ইবাদত সিয়ামের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। চলেন এবার দেখি, ধারাবাহিক ভাবে আপনাকে হাদিস শোনাই, আগে দেখায় আপনাকে যে সিয়াম পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা দেখো, তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো বেশি লাগবে না, এখানে দাঁড়িয়ে থাকবা, রাস্তাতে কেউ যেন না দাঁড়ায় এবং কথা না বলে, সবকে নিচে এসে বসতে অনুরোধ করো। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তো আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর। দুই, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু আনহু নারা মাসিরা মিয়াম, একদিন যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবে। আবার বলছেন মান সামা ইয়াওমান জাআলাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন আল্লাহ, যেটার ব্যবধান হলো 500 বছরের পর। তাহলে এবার বুঝি, এক হাদিসে একদিন সিয়াম পালন করলে আপনি জাহান্নাম থেকে সরে যাচ্ছেন 70 বছরের পর। দুই, আপনি পালন করলে জাহান্নাম আপনার থেকে সরে যাচ্ছে 100 বছরের পর। তিন, আপনি যদি একদিন সিয়াম রাখেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে জাহান্নাম আপনার থেকে সরে যাচ্ছে 500 বছরের পর। ফলাফল জান্নাত। তাহলে সিয়াম পালনের ফলাফল হলো জান্নাত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলেছেন আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিসুম মিনান নার, সিয়াম হচ্ছে ঢাল, ইবাদত নেকি নয়, সিয়াম হলো বাঁচার পথ, ঢাল, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ, নিরাপদ স্থান। জাহান্নাম থেকে বাঁচার
অবস্থান। আচ্ছা, এই হাদিসের নেকির কথা হলো না জান্নাতের কথা হলো? জান্নাতের কথা। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন যে আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। মুরনি বিআমালি, একটা আমলের কথা বলে যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বলছেন, উমামা উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। আর একটা অংশ বলে আবার এখানে ফিরে আসে। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমাল, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলে যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এই ছেলে, দেখিয়াল কেন তুমি? জি ভাইজান, এদিকে দেখেন, এটা হলো সিয়াম। ধরে নিয়ে এটা সালাত। যদি বলি সালাত সিয়ামের সমপর্যায়, কথা বল হবে না। এটা সিয়াম, এটা হজ, হজ সিয়ামের মতো, জি এটা সিয়াম। পৃথিবীতে এর মতো, এর সমপর্যায়ের কোন ইবাদত নেই। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন। উমামা বাহিলীকে বললেন, উমামা সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত দুনিয়াতে নেই। উমামা সিয়ামের মতো কোন ইবাদত দুনিয়াতে নেই। আমরা কি কথাটা বুঝেছি? মনে থাকে যেন আজকে থেকেই সিয়াম শুরু করতে হবে, নফল 15ই শাবান সিয়াম থাকতে হবে, এই বুদ্ধিবাদ আসছে একটু পরে। সিয়াম আগামীকাল থেকে শুরু করতে হবে। খান আর ঘুরে বেড়ানো, পাগলামি করে এগুলো দেখো, অত খেয়ে হবে? সিয়াম থাকতে হবে মাঝে, অভ্যাসই হতে হবে। মানুষ অভ্যাসের দাস। এক মিনিট চট করে একটা কথা মনে পড়লো। আব্দুল রহিম যেখানে থাকে একটা জায়গাতে গাঁজাবাসীদের জন্য সাহায্যের ব্যবস্থা করেছে। তো আমি যখন ওই সাহায্যের প্যাকেট গুলো দিচ্ছি, তো মহিলা পুরুষ প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ, মহিলা পুরুষ আছে অনেকে, কেউ বোরকা পরে আছে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে। তো আমি দিলাম, যতবারই দিই বাম হাতে নেই, যতবারই দিই বাম হাতে নেই। তো আমি থামালাম, থামিয়ে 4-5 মিনিট আমি হাদিস শোনালাম ডান হাতে, যে ডান হাতে নিতে হবে, ডান হাতে, বাম হাত পেশাব পায়খানার জন্য। তারপর আমি যা বুঝি ওরা তার চেয়ে আমার ভালো বুঝি। কেন? ওরা আরব, ওরা হলো মূল আরবি। সব নবীর থাকার জায়গা ফিলিস্তিন, ফিলিস্তিনিদের ভাষা আরবি। তো আমি যা হাদিস পড়লাম, তো বাংলা পড়লাম না আরবিতে পড়লাম? আরবিতে পড়লাম। ওদের মুখ দেখে আমি বুঝলাম যে এই হাদিস আমি যা বুঝেছি ওরা তার চেয়ে বেশি বুঝেছে। তারপর যখন আবার আমি ওগুলো দিলাম, তো বাম হাতে নিলাম। কেন বলেন তো? অভ্যাস। এখান থেকে ফিরে আসা খুব কঠিন। মানে অভ্যাসের দাস। নফল সেন অভ্যাসে হতে হবে, হতেই হবে। আপনি করতে পারবেন, পশু প্রাণী পারে না, গরু ছাগল পারে না। আল্লাহ তাআলা মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা মানুষকে গরু ছাগল বলেনি, বলেছেন কুকুর শিয়ালের মতো। বসে থাকে কেন? দোকানে বসে আড্ডা পিটে কেন? যুবকেরা বড় মোবাইল দেখে কেন? যুবতী মেয়েরা বড় মোবাইল দেখবে কেন? ল্যাপটপ দেখে কি হবে? বিবেক নষ্ট হবে, বুদ্ধি নষ্ট হবে, কাজ নষ্ট হবে, কর্ম নষ্ট হবে, চাকরি নষ্ট হবে, ফিতনা ফাসাদ বেশি হবে, জেনা বেশি হয়ে যাবে। মোবাইলে দেখুন, জানিয়ে সারা ফিরে যদি বাটাম মোবাইলে চলে, কই আমি তো আপনি রিং দিলে খালি অন করতে পারি। আপনি বলেছেন আপনারা এইসব আমার নামটা সেভ করে রাখেন, আমি তো সেভ করতে পারি না, খালি শুনে রেখে দিই।
তো এই কোটি কোটি টাকার প্রতিষ্ঠান যদি এই মোবাইলে চলে, তা আপনার চলে না? আপনি কি করেন যে বড় মোবাইল ব্যবহার করেন? ও খুললেই তো ল্যাংটা মেয়ে দেখা যায়। ছি ছি ছি, ঠিক কি করবেন এভাবে? জান্নাতের মেয়ে টপ পেপার মহান আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় রয়েছে লম্বা লম্বা কোকড়া কোকড়া কুচকুচে কালো চুল, ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা টাগর টাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের ভিতরে আছে। এমন মেয়ে ভোগ করতে হলে এসব রং মাখানো পতিতালয়ের মেয়ে থেকে নিজেকে নিজেকে সংযমশীল করতে হবে। মোবাইল ভেঙে ফেলে দিবে, ওর কোনো দাম নাই। ওদের কি হয়, যা আয় হয় তার চেয়ে 1000 গুণ ব্যয় হয়, ক্ষতি, শুধু ক্ষতি, ভিত্তি খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম অবাক ইবাদত। সাহিবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জান্নাহ লা সামানিয়া আবওয়াবিনা বাবুল ইসমার রায়ান লা ইয়াদখুলু ইল্লা সালাতুল। জান্নাতে দরজা রয়েছে 8টি, জান্নাত 1টি, জাহান্নাম 1টি, দরজা 7টি। জান্নাত 1টি, দরজা 8টি। তার একটি দরজার নাম রায়ান। বিচারের মাঠে যখন মানুষ জান্নাতে ঢোকার জন্য আসবে, তখন সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। ওটা হলো সালাত আদায় করা ব্যক্তিদের জন্য, এটা হলো হজ করা ব্যক্তিদের, দান করা ব্যক্তিদের জন্য, ওটা হলো সিয়াম পালন করা ব্যক্তিদের জন্য। তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজাতে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজাতে আসেন। এই হাদিস যখন আল্লাহ নবী বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী, এমন কি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি যার মধ্যে। আবু বকর সিদ্দিক দুনিয়ার বড় কালটা, এরপরেও এত বড় দামি মানুষ, নরম মেজাজের মানুষ, খোলা মাঠে মেয়েকে মেরে দিলেন। আপনার যে বাপ, আপনাকে দেখলে আমার খুব কষ্ট হয় যে আপনি বাপ হিসেবে মাথায় টুপি দিয়ে আছেন, আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে। ছি 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 ছি, আপনি বাপ, এই মেয়ে, তুমি তোমার বাপকে চাচা করে দেখবে, সব বাপ, এটা তোমার চাচা, এটা তোমার সব বাপ, এটা তোমার চাচা, এ তোমার ক্ষতি করছে। আল্লাহ রাসূল যখন বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে হয়েছে, লালন পালন করেছে, তাহলে সেই লোক যখন বিচারের মাঠে আসবে, তখন মেয়েরা অন্তরাল হয়ে দাঁড়াবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এইদিকে মধ্যে থাকবে 3টে মেয়ে। মেয়েরা বলবে আল্লাহকে, আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টে মেয়ে লালন পালন করবে। বিচার মাঠে মেয়েরা অন্তরাল হয়ে যাবে, বাপকে জান্নাতে নিয়ে যাবে যে কোনো মূল্যে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে মেয়ের পিতা, মধ্যে আছে মেয়েরা। দেখেন, আপনি আমার আব্বাকে জাহান্নামে দিতে পারবেন না, এই যে ব্যাংকে বসে, তো কি লালন পালন একটু দেখেন তো। আল্লাহ বাহুন্না বিদ্যা শিখিয়ে দিল, 2 আড্ডা বাহুন্না শিষ্টাচার শিখিয়ে দিল, 3 আহসানা ইলাইহিন্না তার সাথে ভালো আচরণ করলো, খাস্টা মাস্টা কিছু করলো না, গালি দিল না, আদর যত্ন করে আম্মু বলে ডেকে টাকা পয়সা খরচ করে মেয়েকে উচ্চ শিক্ষিতা করলো। তাহলে এই পিতা জান্নাতে যাবে। 1 বিদ্যা, 2 শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়াটি? জি না,
শিষ্টাচার কি জিনিস? নখ বড় আছে, নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? ভুরু তোলা আছে, চিকন করে আস্কারা মাস্কারা দিয়ে রেখেছে, এইটা কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করেছে, এইটা কি শিষ্টাচার? সামনের দিকে মাথার চুল ছোট করেছে, এইটা কি শিষ্টাচার? সব চুল ছোট করেছে, এইটা কি শিষ্টাচার? স্কিন পায়জামা পরে আছে, এইটা কি শিষ্টাচার? শার্ট প্যান্ট পরে আছে, এইটা কি শিষ্টাচার? দুলাভাই যায়, এইটা কি শিষ্টাচার? বন্ধু বান্ধবের সাথে চলে ফিরে, এইটা কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? শুনুন, বাম হাতে গিলাস ধরে, এইটা কি শিষ্টাচার? দাঁড়িয়ে পানি পান করে, এইটা কি শিষ্টাচার? জামার গায়ে, জামাটা যখন গায়ে দেয় মা, তখন বাচ্চার বাম হাত আগে ঢুকিয়ে দেয়, এইটা কি শিষ্টাচার? মা যখন বাচ্চাকে জুতা পরায়, তখন বাম পায়ে পরাবে কি ডান পায়ে পরাবে জানে না, এইটা কি শিষ্টাচার? বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, তখন বিসমিল্লাহ বলতে হবে, নইলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব এই দুধ শয়তান খাবে। মা বাচ্চাকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? জানালা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? বাল্বটা অফ করে বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? বাচ্চাকে ডান কাতে শোয়ায় না, দোয়া করে না, এইটা কি শিষ্টাচার? বাচ্চা যখন পেশাব পায়খানায় যায়, তখন দোয়া বলে দেয় না, এইটা কি শিষ্টাচার? বসলে বাচ্চাকে বিসমিল্লাহ বলে দেয় না, এটা কি শিষ্টাচার? মসজিদে ঢুকলে ডান পা আগে দিতে হবে, এটা বলে দেয় না, এটা কি শিষ্টাচার? বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, বলা হয় না, এটা কি শিষ্টাচার? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, সতর্ক হয় না, এটা কি শিষ্টাচার? ওই যে কোটবাজার আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়নাটা হলো রুই মাছ, এইটা কি শিষ্টাচার? আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এইটা কি শিষ্টাচার? আপনার স্ত্রী একটা, সেটা হলো চিংড়ি মাছ, এইটা কি শিষ্টাচার? এটা চট্টগ্রাম চিংড়ি, প্লেটে আছে চিংড়ি, এটা কি শিষ্টাচার? তো আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য আপনার স্ত্রী একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া, এইটা কি শিষ্টাচার? শিষ্টাচার কোনটা? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে, তাতে আছে কার্টন, এইটা কি শিষ্টাচার? আপনার ছেলের মাথা দেখেন উপরে চুল আছে, চতুর্দিক চাঁচা আছে, এইটা কি শিষ্টাচার? একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে 10 লেখা আছে, দেখতে দেখতে সলাৎ শেষ, এইটা কি শিষ্টাচার? শিষ্টাচার কোনটা? শিষ্টাচার কিছুই না, শিষ্টাচার পশু প্রাণী, শিষ্টাচার গরু ছাগল, এসব পরিবার গরু ছাগলের মতো থাকে, কুকুর শ্রীগালের মতো থাকে, পশু প্রাণীর মতো থাকে। সন্ধ্যাবেলায় দিন শেষে কিছুই না, 16 আনায় মিছে, দিন শেষে জীবন চলবে না। মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো, তাহলে এই মেয়ের বিচার মাঠে হবে পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল, ওদিকে জাহান্নাম, এদিকে পিতা, মধ্যে মেয়েরা। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস, তো ছেলে পড়াবো কেন? জন্ম দিয়েছে এই জন্য, ওটা আমার জিম্মেদারি। জন্মের পর পরই তাহনিক করতে হবে, এটা জিম্মেদারি। পরে মানুষ সবক দিছে, এরকম মানুষের কাছে তাহনিক করে নিয়ে আসতে হবে। খেজুর চিবিয়ে খুব ভালো করে চলে, জিবার ভিতরে দিয়ে পেটে চলে যায়, এটার নাম তাহনিক। 7 দিনের দিন আকিকে দিতে হবে, দিতেই হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। ওটা কুরবানি নয় যে এমনি পার হয়ে যাবে, কুরবানিতে নেকির কাজ, দিলেন নেকি, না দিলেন না নেকি, এটা আকিকা পিতার জিম্মেদারি। 7 দিনের দিন দিতেই হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। এসব হাদিস পেশ করে কোনো লাভ নেই। মাথার চুল নেড়ে করতে হবে 7 দিনের দিনই, নাম রাখতে হবে 7 দিন, একটা বসে জবে করতে হবে, দাঁত থাক না থাক, আপনার কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 2 মাসের হোক, 6 মাসের হোক, একটা হলেই হলো। এ কি কুরবানি? কুরবানি মানে
চোখ ঝকঝকে কিনা দেখো, কুরবানি মানে কান ঝকঝকে ঠিকঠাক আছে কিনা দেখো, কুরবানি মানে লেজ সুন্দর আছে কিনা দেখো, কুরবানি মানে পা খুব সুন্দর আছে কিনা দেখো, কুরবানি মানে দাঁত উঠেছে কিনা দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো, কুরবানি মানে জান্নাত, পুরো পুরো জান্নাত পাওয়ার মাধ্যম তার একটা হলো কুরবানি। তা আপনি এখন ভাগে কুরবানি দিবেন, তা আমি আর কি করতে পারি? টাকা আছে রাজস্থান থেকে নিয়ে এসে উট কুরবানি দেন, টাকা কম আছে গরুদের, টাকা কম আছে খাসিদের, টাকা কম আছে ছাগিদের, টাকা কম আছে ভেড়া ভেড়িদের, ভাগে কে দিতে বলবো? আমি কোনোদিন বলিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি, আমি কোনোদিন এরকম পরামর্শ দিই, আমার হায়াতে কোনোদিন দিব নাই। আর আমি খুব জেনে শুনে ধর্ম প্রচার করছি, না জেনে নেই, খুব জেনে শুনে বুঝে বলি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পিতার জিম্মেদারি ছেলেকে উচ্চ শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। পরবর্তীতে ছেলে যেন বাপের জন্য দোয়া করে। ছেলে মানুষ করে জান্নাত পাওয়া যাবে এই কথা মানুষ বলেনি, মেয়ে মানুষ করে জান্নাত পাওয়া। দুইটা হলো মেয়ের বাপ আর মেয়ের বাপ আর আল্লাহ নবী এভাবে থাকবে না। দুইটা আঙ্গুল মধ্যমে এবং তর্জনী দেখালেন। দু একজন মহিলা মানুষ আছেন কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তর্জনী এবং মধ্যমে দুটো আঙ্গুল জমা হয়ে আছে। আল্লাহ নবী বলছেন, মানা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে তাহলে বিচারের মধ্যে এইভাবে। আবার আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একটা ইয়াতীম লালন পালন করে, ইয়াতীম ছেলে মেয়ে, জামিয়া সালাফের 519 জন ইয়াতীম আছে। কতজন? 519 জন। কেউ যদি ইয়াতীম লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। তখন তিনি দুই আঙ্গুলে দেখলে ফাঁকা করতে লাগবে। তার মানে ইয়াতীম লালন দামি কি লালন পালন মেয়ে। তো মিরপুর ঢাকাতে একজন বলছেন, ভাইজান একটা মেয়ে হলে কি হবে? আমি এটা কিছু বলতে পারলাম না ভাইজান, একটা মেয়ের ব্যাপার আল্লাহ নবী কিছু বলেন, বেশি মেয়ে নেন বেশি। এই তো গতিবিধি উল্টা, গতিবিধি উল্টা। একটা মেয়ে হয়েছে, দাদা দাদি বলছে জিপিএস খুল, দুইটা হয়েছে গরু দাবি কি, তিনটা হয়েছে দাদি নানি বলছে বউ তালাক দিয়ে। নোংরা হিসাব, মানে এগুলো হলো কিয়ামতের লক্ষণ। নোংরা হিসাব, এগুলো হলো কিয়ামতের লক্ষণ। এইরকম যত দাদি নানি না বলে, এরা হলো অশিক্ষিত পরিবারের মহিলা পুরুষ। আল্লাহ রাসূলের ধর্মকর্ম সম্পর্কে তাদের কোনো জানা নাই, এমনি খাই থাকে, এসেছে দুনিয়া থেকে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়াম। তো সিয়াম পালনকারী শেষ ব্যক্তি যখন দরজাতে ঢুকে যাবে, তখন এইটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। হজ পালন করার জন্য যে দরজা আছে, ওইটা দিয়ে সে আপনার এই সালাত আদায়কারী ঢুকতে পারবে। সালাত আদায়কারীর জন্য যে দরজা আছে, ওই ব্যক্তি ঢুকতে পারবে। কেন? সব খোলা আছে, বন্ধ হয়েছে কোনটা? এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, শুধু যারা সিয়াম পালন করেছে তারাই ঢুকবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সিয়ামের তুলনায় কোন ইবাদত পৃথিবীতে নেই। সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার সমপর্যায়ের কোন ইবাদত নেই, যার মতো কোন ইবাদত নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামুল করনি শাফাআন ইয়াউমুল কিয়ামাহ, বিচার মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু শাওয়াত বিন নাহারে ফাসাফাইনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি এই লোকটাকে দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, একে তুমি জান্নাতে দাও। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তার কথা শুনে নিয়ে বলবে, সিয়াম তোমার কথা মেনে নিলাম, আমি একে জান্নাতে দিলাম। সিয়াম আপনার পক্ষে কথা বলবে। একটু বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন।
2 সিয়াম, 3 হজ কবুল হলে কালো পাথর হাজির আসা, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন ভুলেও কোনোদিন তাসবিহ দানা তাসবিহ গণনা করিয়েন না, 1000 দানার হোক আর যেটা হোক না। এমনি তো রিয়া আছে, আল্লাহ মাফ করুক। আপনি দেখেছেন যে বারবার তাসবিহ দানাকে এভাবে একটু উল্টে ধরে, এরকম উল্টে ধরে, তার মনটাও চাই একটু লোক দেখানো। এটা যে কত ভয়াবহ অবস্থা, দিদি আপনাকে বোঝায় আমি, আপনাকে আল্লাহ রক্ষা করুক। আল্লাহ কেউ যদি বলে আপনারা এসে আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, একদিনও যদি ঠিক না হয় তখন কি বলে, এটাই সন্ধ্যা। এই আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে, মনে থাকবে কিনা? 1 কোরআন, 2 সিয়াম, 3 কালো পাথর, 4 যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াত যায়দ ইল্লা সাম কানা আল্লাহু তাআলা বাইনা লি ওয়া নাযিবিহি। পৃথিবীর মানুষ মনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো। তবে সিয়াম হলো আমার ব্যাপার, আমি দিব। সিয়াম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে 2টা জিনিস ত্যাগ করেছে, 1 খাদ্য, 2 প্রবৃত্তি। খাদ্য তো সবাই ত্যাগ করতে পারে, খাদ্য তো সবাই বুঝি। প্রবৃত্তি কি জিনিস? প্রবৃত্তি সকালে উঠে দাড়ি চাঁচে, তার নাম প্রবৃত্তি। এ লোক সিয়াম থাকে, প্যান্টটা টাকনোর নিচে পরে, এই লোক রোজা উপবাস থাকে, সিয়াম থাকে না, এটা কবুল হবে না। আমার কারণে প্রবৃত্তি ত্যাগ করেছে, আমার কারণে খাদ্য ত্যাগ করেছে, এই জন্যই তো আমি তাকে নিজ হাতে প্রতিদান দেব, জান্নাত দেব। শুনুন, দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, প্রবৃত্তি অনুযায়ী চলে। একজনকে আর একজনের বিরুদ্ধে লড়িয়ে দেয়, বদনাম গীবত করে, প্রবৃত্তির অনুসরণ করে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এসেছেন কক্সবাজার, অনেক পথ অতিক্রম করে, তার বক্তব্য শুনতে যেতে হবে না। সে এই করে না, সেই করে না, এই বলে, সে বলে। এই হলো প্রবৃত্তিকে মেনে চলা। মাথায় কাপড় দেয় না মহিলা, প্রবৃত্তিকে মেনে চলে। ছোট ব্লাউজ পরে মহিলা, প্রবৃত্তিকে মেনে চলে। পায়জামা পরে মহিলা, প্রবৃত্তিকে মেনে চলে। ভুল চিকন করে চলে, প্রবৃত্তিকে মেনে চলে। নখ বড় রেখে নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, কপালে টিপ দেওয়া, হচ্ছে হিন্দুদের নীতি। শুনুন, প্রবৃত্তিকে ছেড়ে দিল যে, খাদ্য ছেড়ে দিল যে, আমি আল্লাহ তাকে নিজ হাতে প্রতিদান দিব। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন একটা সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, শাহরুল মুহররম আফজালুস সিয়াম বাদা রমাজান। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। শুনুন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লা ইয়াদাহুন্না লাম ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1 সময় আমি আশুরা, মুহররমের সিয়াম। 2 অল আসর, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাতাই ফজর, ফজরের 4 রাকাত সালাত। দেখি আপনার মনে থাকে কিনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জিনিস কখনো ছাড়েননি। বলেন তো, 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম, 3 প্রত্যেক মাসে 3টা সিয়াম,
4 ফজরের 2 রাকাত সুন্নাত। বলছিলাম মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা সিয়াম থাকছে মুহররমের 10 তারিখে। আল্লাহ রাসূল বলছেন, মা জানি আমার লাযিনা তাসুমুনা ওয়া আশুরা, এই মদিনার ইহুদিরা শোনো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? কি ব্যাপার, সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলছে, হাজে এমন আজিব, এটা তো অনেক বড় দিন। এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। যার কারণে মূসা এই দিনে শুকরিয়া সিয়াম থেকেছেন। এই জন্য আমরাও সিয়াম থাকি। আল্লাহর নবী বললেন, নাহানু আওলা মূসার সুন্নাত পালন করতে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। আবার বলি, মুহররমের 10 তারিখে সিয়াম কেন পালন করতো ইহুদিরা? এই দিনে আল্লাহ তাআলা মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। তো মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি আর কি শুকরিয়া আদায় করি, কি করবো, এদিনে সিয়াম থাকলাম। তো ইহুদিরা এই দিনে সিয়াম থাকে। তো আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, দেখলেন তারা সিয়াম। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আপনি জানেন এটা তো বড় দিন, এই ঘটনা। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মূসার সুন্নাত পালন করতে আমরা বেশি হকদার। এই কথা বলে যেমন সিয়াম চালু করা, তেমনি সাহাবীগণ, হাজা ইয়াউমুন আযীম লিল ইয়াহুদ, এটা হচ্ছে ইহুদিদের বড় দিন, আপনি দিনরাত তাদের বিরোধিতা করতে বলেন। এই দিন আমরা সিয়াম থাকবো, মানে এই দিনে কেন সিয়াম থাকবো? এটা হচ্ছে ইহুদিদের বড় দিন, আমরা তো এই দিনে সিয়াম থাকতে পারি না, আপনি তো দিনরাত তাদের বিরোধিতা করতে বলেন। এখন আমার রাসূল বলছেন, শোনো, লাইন বাকিতো সালাতাল কামিলা লা সুবহানাল্লাহ, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখে সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। বুখারী মুসলিম। কিছু বোঝা গেল কি? তাহলে 9 10 দুটাই করতে হবে। 9 হবে বিরোধিতা আর 10 হবে শুকরিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা, সিয়ামে ইয়াউমে আশুরা আল্লাহে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাল্লাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আতা সিওয়াল্লাহে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাল্লাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু ওয়া সানাতা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আর যদি যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত রাখে আগের আদেশ অনুযায়ী, তাহলে বাস একটানা 9 তারিখ পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাফারা সিয়ামিত তাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছেলে, ও কি রাস্তা ছেড়ে গল্প করছে, হাসছে, আসছে, তোমরা একটু আগিয়ে দাঁড়াবে, একজন গল্প করছে আসছে, তাকে সম্ভব একটু ঠেকানোর চেষ্টা করবে। সেই জন্য এইটুকু রাস্তা চুপ থেকে হাঁটে। তোমরা তোমাদের জিম্মেদারি পালন করো, মানুষ তো মানুষের মতোই চলবে। আল্লাহর নবী বললেন, কেউ যদি সম্বলে 6 দিন সিয়াম থাকে
তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইখানে আর একটু স্পষ্ট হয়ে যায়, প্রত্যেক মাসে 3 দিন, চাঁদের 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালন, সারা বছর সিয়াম পালন। উল্লেখ্য যে কোন কারণে যদি আগে পিছু হয় কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে যদি 13, 14, 15 না হয়, ওই মাসটাতে হলেই হবে, যে কোনো জায়গাতে হোক না কেন। ওটাও মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাসে যে কোনো দিন হলেই হলো, তবে 13, 14, 15 উত্তম। বুঝা গেল না? উল্লেখ্য যে মহিলা বৈঠকে রাজশাহী চাপাই লোক, বুবু হাইজের কারণে যেসব রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করে নিও শাওয়াল মাসে। কেন? হলো ফরজ আর শাওয়াল হচ্ছে নফল। শাওয়ালটা পরে করিও, সময় হলে হাইজেরটা আগে করিও। বুবু মিথ্যা কথা বলেছে। কেন? আল্লাহর নবী ঋতুর কারণে, হাইজের কারণে যে রমজানে ছুটে গেছে সিয়াম, এইগুলো করার জন্য অনুমতি দিতেন, সেদিন করবে, মরে যাই যাবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনুমতি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে বছর শাবান মাসে করতেন। কতদিন পরে গিয়ে করতেন? 10 মাস, 9, 10, 11 মাসে গিয়ে করতেন। তো উনি মরার আশঙ্কা করতেন না। ওনার সবসময় প্রস্তুতি থাকতো, আমার স্বামী আমাকে কি বলে, আমার স্বামী আমাকে তার প্রয়োজনীয় কথা বলবে, আমি তখন বলবো আমি সিয়াম চাই না। তো আমি তাহলে কখন হাইজে সিয়াম থাকবো? যখন তিনি বেশি বেশি সিয়াম থাকেন, বেশি বেশি সিয়াম থাকেন। তিনি কখন বেশি বেশি সিয়াম থাকেন? শাবান মাসে। তো ওই সুযোগে আমি 9, 10, 11 মাসে গিয়ে শাবান মাসে সিয়াম থাকি। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন ওয়া ইয়াকুলু ইরফানি ইলা রাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু ইরফানি ওয়া আনা সাইম। আয়েশা, বৃহস্পতিবার সোমবারে মানুষের সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। ভালোবাসে, আমার মনটা চায়, ওই আমার যখন রিপোর্টটা দেওয়া হবে, তখন আল্লাহ দেখুন যে আমি সিয়াম আছি। রিপোর্ট, আমার রিপোর্ট দাও সিয়াম অবস্থায়। আল্লাহর নবী সাপ্তাহিক রিপোর্টটা কি অবস্থায় দিতে চাইতেন? সিয়াম অবস্থায়। আমি আর আপনি একটু চাইলে হয় না, অভ্যাসী হতেই হবে। আজকে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, সমন্বয়ে সিয়াম রাখার চেষ্টা করতে হবে, দুজনকে করতেই হবে যে কোনো মূল্যে। বিশাল নেকির ব্যাপার। সিয়াম অবস্থায় রিপোর্ট ভিন্ন ধরনের। এইবার চলেন শাবান মাস, আলোচনার শেষে চলে আসলাম। শাবান মাসে সিয়াম 1 দিন না 15 দিন না বেশি? 1 দিন না 15 দিন না বেশি? চলেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী শাবান মাসের প্রায় শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাদান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান আর রমাদান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান আর রমাদান। অন্য হাদিসে এসেছে শেষের দিকে কয়েকটা বাদ দিয়ে দিতেন। এইবার ওসামা ইবনে যায়েদের কথা বলি। ওসামা বলছেন, আল্লাহর নবী লা আরাকা তাসুমু মিন শাহরিন শুহুরে মা তাসুমু মিন শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্যান্য মাসে তো দেখি না। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? দেখুন তো জিজ্ঞাসাটা বোঝা যায় কিনা। ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে কি বলছেন?
আপনি শ্রাবণ মাসে এত সিয়াম থাকেন কেন, এটা তো জিজ্ঞাসা। আমরা বুঝেছি তো যে ওসামা বিন যায়েদ বলছেন যে আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, এটা জিজ্ঞাসা। দেখি এবার আল্লাহ রাসূল উত্তর কি দেন। আল্লাহ রাসূল বলছেন ওসামা শাবান রজব রমাদান, শাবান বাইনা রজব রমজান, শাবান একটি মাস, রজব রমজানের মাঝে, শাবান একটি মাস, রজব রমজানের মাঝে ইয়াফলুন নাসান, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বেখিয়াল থাকে। ইরফাউল আমল ফিয়া ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবা ইরফাউল সাইম, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওসামা আমার মন চাই বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে, তখন আল্লাহ দেখুন যে আমি সিয়াম আছি। উত্তর বোঝা গেল কি? তাহলে বোঝা যাচ্ছে যে শ্রাবণ মাসে কোন দিনের রিপোর্ট হয় তা আল্লাহ জানা ছিল না। শুধু ওইটা ধরার জন্য কি করতেন, বেশি বেশি সিয়াম থাকতেন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন 15 শাবান। অত্যাচারী শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে গোসল করে দিনে সিয়াম থাকেন, এরকম বর্ণনা আমাদের জানা নেই। আমরা যেটা জানি সেটা আপনাদের সামনে পেশ করলাম। তাতে ওসামা বললে যে আল্লাহ নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শ্রাবণ মাসে? উত্তরে তিনি বললেন শ্রাবণ একটা মাস, এই 2 মাসের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে, এখানে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। আমার মনটা চাই যে আমার বাৎসরিক রিপোর্টটা আল্লাহ কি অবস্থায় দেখুক, সেই অবস্থায় দেখি। সম্মানিত দিনী ভাই বোন, প্রতি মাসে 3 দিন, 2 বৃহস্পতিবার সোমবার, 3 শ্রাবণ মাসে একটানা 15 দিন, 4 জুলহিজ্জার 1 থেকে 9, 5 শাওয়ালের 6টা, কোনটা ছুটলো, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, 1 মুহররমের 2 দিন, 2 আরাফার 1 দিন, 3 জুলহিজ্জার একটানা 1 থেকে 9, 4 প্রতি মাসে 3 দিন, 5 শাওয়ালের 6 দিন, 7 শ্রাবণ মাসে 1 থেকে 15। অন্তত আরো কেউ বেশি। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, নফল সিয়াম কখন করতে হবে তা মোটামুটি বললাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি দিনী বোন আপনাদের ব্যাপারে এতটুকু বলি যে আসলে আপনাদের জন্য জান্নাত সহজ, এতে আমার কিছু করার নেই। আল্লাহ নবী যেটুকু বলেছেন সেটুকু আপনাকে আমি বলি, আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করেন, জান্নাতে চলে যাবেন, সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম, নফল নয়, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনা, সব দরজা খোলা। যদি জেনা ঘটেও যায় কোনোদিন, তাহলে এখন তওবা করেন, আপনার জন্য কয়েকটা সুবিধা আছে। 1, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। প্রমাণে বুখারী মুসলিমের আছে। আপনার এত বড় কথা মানে জি, জেনা থেকে নিজেকে বাঁচিয়ে দেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণ আপনিও জানেন। ওই যে 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকলো, তো পাথর এসে মুখ বন্ধ, বললো আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, তুই পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। তো একজন বলছে আল্লাহ একটা লোককে একদিন কাজের জন্য নিয়েছিলাম, টাকা নিয়ে আমি চলে গেছে, তো আমি ওইটা দিয়ে অনেক বাড়িয়েছি গরু ছাগল, অনেকদিন পরে এসে বলছে আমার টাকাটা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তোমার টাকা পয়সা বাড়ি সেগুলো নিয়ে যাও, সব নিয়ে চলে গেছে, তোমাকে এটা পাথরটা সরিয়ে দাও, দিলাম। তো আর একজন বলছে আল্লাহ আমার চাচাতো বোনের সাথে আমি জেনার ওয়াদা করেছিলাম, তো আমার চাচাতো বলেছিল
যে তুই যদি আমাকে 200টা স্বর্ণের মুদ্রা দিতে পারিস তাহলে আমি রাজি আছি। তা আমার বোন ভেবেছিল আমি তো গরিব মানুষ, আমি মনে হয় টাকা সংগ্রহ করতে পারবো না, আমি হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করেছি। তো টাকা আমি দিয়ে জেলায় বসেছি, তখন আমার চাচা ধর্ম বলছে, দেখ রে, আমাকে অসতী প্রমাণ করিস না, আমি একটা সতী, আমাকে অসতী প্রমাণ করিস না, যেমন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। যেমন এই কথাটা বলেছে তেমনি আমি অন্যায় ছেড়ে দিয়েছি, তোমার সন্তুষ্টিতে ছেড়েছি, তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। আপনি যদি জেনা থেকে নিজেকে বাঁচাতে পারেন তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন, বুখারী মুসলিম হাদিস। আপনি যদি নিজেকে জেনা থেকে বাঁচাতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া আছে। মানুষ যদি নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারে জান্নাতুল মাওয়া ঠিক করেছে। অতএব চিন্তা করবেন না, আপনি অশ্লীল কাজ থেকে বেঁচে যান, আপনি ভালো পথে চলে যাবেন। স্বামীকে মানতেই হবে। আপনি আমার দিনই বল, আমার কিছু করার নেই। আপনার স্বামীর মুখখান খারাপ, এ কথাই ঠিক, কথায় কথায় গালি দেয়, এ কথাই ঠিক। আপনি বলছেন আব্দুল রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামী মুখখান আমার দেখতে মন চায় না। এরপরেও আপনি আমার দিনই বোন, আপনার সাথে আমার জরুরি পরামর্শ, যেমনি ভাবে হোক তার সাথেই চলতে হবে। তিতা লাগুক আর মিঠা লাগুক, শেষ পর্যন্ত যদি নাই পারেন তাহলে খোলা তালাক নিয়ে নেন। সহজ কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে পাঠিয়ে দেন। যে তারিখে খোলা তালাক লিখবেন তার 30 দিন পরে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে আমি তালাক নিতে বলিনি, আমি বলছি চলেন চেষ্টা করেন, চলেন চেষ্টা করেন, কথা বলা বন্ধ করিয়ে দিলাম। মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে আছেন কেন? কেউ বাড়িতে নেই, মেয়ে আছে, তখন বলছেন যে খালেদা তোর বাপকে পানি দিয়ে, বৌমা আছে, খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। এখন কেউ নাই, পানি চেয়েছে, তাহলে 1 গ্লাস পানি না সামনে দিয়ে রেখে চলে যাচ্ছে। এইভাবে হবে না আপা দিন। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, সংসার এখানেই করতে হবে। আর আপনার স্বামীকে বলি, আপনার তো বুদ্ধি কম কেন? আপনি সবসময় শয়তানের কথা শোনেন কেন? শয়তান হচ্ছে সবচেয়ে খারাপ, ওর চেয়ে রিক্সে বিপদে কোন প্রাণী নেই। ও নিজে আল্লাহর সামনে ওয়াদা করেছে, আল্লাহর সামনে, যে আমি আদম সন্তানকে কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। ও যদি না পারে তাহলে তার পরাজয়, ও যদি না পারে তাহলে পরাজয়। সে পৃথিবীতে সবচেয়ে রিক্সের উপরে আছে। বলেন তো পৃথিবীতে সবচেয়ে কে রিক্সের উপরে আছে? শয়তান। সে জীবন বাজি রেখে লেগে আছে, ওকে দেখতে পেলে আপনি অজ্ঞান হয়ে যেতেন। আপনার পিছে এত আছে। হিন্দুদের কাছে তার কোনো কাজ নাই, খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নাই, ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই। যারা আকীদায় শিয়া, কাদিয়ানী, মুরজিয়া, জাহামিয়া, এই ধরনের যারা ভ্রান্ত আকীদায় এদেশে আছে, ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই। যারা যত ধর্মের দিকে আগিয়ে আছে, যারা বলছে আহলে হাদিস, যারা বলছে আরো কি বলছে, আমরা আবার সহিহ হাদিস মানি, এখানে শয়তান আছে। সকালে আছে একরকম, বিকেলে আরেক রকম। কে এই কে ওই, এই কোনো হিসাব নাই। শয়তানের এখানে বেশি রিস্ক, ও জীবন বাঁচাতে পারলে হয়। ও তো ইহুদির কাছ থেকে চলে এসেছে, তার মানে কোটি কোটি মানুষ থেকে চলে এসেছে। খ্রিস্টানের কাছ থেকে চলে এসেছে, মানে কোটি কোটি মানুষ থেকে চলে এসেছে। হিন্দুর কাছ থেকে চলে এসেছে, মানে কি কোটি কোটি মানুষের কাছ থেকে চলে এসেছে। কাদিয়ানী, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, এই ভ্রান্ত আকীদার মানুষ এদেশে যারা আছে তাদের কাছ থেকে চলে এসেছে। ও বলছে এরা তো জান্নাতে চলে গেছে, তা আমি কি করবো? আপনাদের মতো যারা খুব সঠিক পথে থাকতে চাচ্ছেন এইখানে আছে। তো শয়তান কিভাবে আছে? একটুতেই আপনি আমার দিনই বোন একটা কথা শোনেন, স্বামীর কাছে কোনোদিন অভিমান পেশ করবেন না। অভিমান, অভিমান কি জিনিস? কত দুনিয়া থেকে আসছে মানুষ কক্সবাজারে, কত কি দেখতে, তুমি একদিন আমাকে নিয়ে গেলে না, এটা নাম অভিমান। কত রমজানে তোমাকে বললাম একটা কাপড় দাও চিকন, তুমি দিলে না, এটা নাম অভিমান। 3টা অভিমান আপনার পূর্ণ হবে না
তখন শয়তান আপনাকে বলবে এই যে দেখ, এই যে দেখ, তোর স্বামী তোর কোনো কথা শুনে না, তোর স্বামী তোর কোনো কথা শুনে না। এখন তুই বল যে তোমার সংসার করবো না, তুমি আমার কোনোদিন কথা শুনেছো? তুমি আমার কোনোদিন কথা শুনেছো? এটা কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান বলে দিচ্ছে। তখনও বলেছে যাও, তোমার কোনোদিন সংসার করবো না, তুমি আমার কোনোদিন কথা শুনেছো? তখন ওইও খেপে গেছে, যা যা যা, তুই চলে যা। তখন বলছে তালাক দিয়ে দেবে, তালাক দিয়ে দেবে। তখন বলছে তোকে তালাক দিলাম, দে এখনই দে। তখন 100 তালাক দিলাম, 1000 দিলাম, তালাক দিয়ে চলে যা। মানে এখন কে কাজ করছে বলেন তো? 1000 দিয়েছে তালাক। তো এবার বুদ্ধি পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। বলছে ভাইজান এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, তাহলে আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে বলে। তখন এসেছে, আমি একটা পথ সহজ করেছি, বউকে দুটা মারিয়ে নি, তালাক শব্দ ব্যবহার করিয়ে না। সংসারে ঝামেলা হতেই পারে, কিন্তু তার উত্তর তালাক কেন? আর আপনি দিনই বলুন, আপনি মহিলা মানুষ, তালাক চাইবেন কেন? আপনি আর কিছু বলতে পারেন না? বলেন যে আপনার বাড়িতে থাকবেন, আপনার সংসার করবো না আমি, তালাক কেন জোর করে চাচ্ছেন? তখন ওই বেকায়দায় পড়ে যে তুই অত তালাক চাচ্ছিস কেন? দেখ তালাক মধ্যে বের করবেন না। আপনার জন্য 5টা কথা। 1, যেমানের খান স্ত্রীকে সেমানের খাওয়া। 2, যেমানের পরে স্ত্রীকে সেমানের পড়াবে। 3, কটু কথা বলবেন না, কোন সময় গালি দিবেন না। ও হলো শান্তি তৃপ্তির জিনিস। আল্লাহ ওকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছেন। ওখানে গালি দিবেন কেন? কটু কথা বলবেন কেন? কেন বলবেন তোমার ঠোঁটটা মোটা? কেন বলবেন? 10 বছর ভালোবাসবে না, কেন বলতে হবে না। খালি প্রশংসা করবেন, ঢেকে রাখবেন, প্রশংসা করবেন, তুমি এত সুন্দরী, তুমি এত ভালো, তোমার মতো কোন নারী দেখি না। সারা পাটি পেটার জন্য প্রস্তুত। ওইভাবে আমি আপনার যেভাবে হেসে উঠলেন, এটা আমি চাইনি। তো আপনি প্রশংসা করেন, ফল ভালো পাবেন। কটু কথা বলেন, ওর বুদ্ধি কম, আরো নিচে চলে যাবে। যার জন্য চুপ থাকবেন, কোন সময় প্রতিবাদ করেন। এদিকে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের কাছে, তখন অন্য স্ত্রী বাটির ভিতরে একটা তরকারি দিয়ে পাঠিয়েছেন। তো আয়েশা বাটির নিচে হাতে কি করেছে? বাটি ভেঙে চুরমার হয়ে গেছে। তো বাটি ভেঙে চুরমার হয়ে গেল, তো আল্লাহ রাসূল একটু কিছু বললেন না। শোনো আয়েশা, তোমার একটা ভালো বাটি আছে, সেটা দাও, ওটা দিয়ে পাঠিয়ে দিলেন। আর এই ভাঙাটা রেখে দিলেন, নিজের কিছু বললেন না। এই অবস্থায় যদি আবু বকর সিদ্দিক দেখতেন, একেবারে নিজের মেয়েকে পিটিয়ে দিতেন। এমনিতে পিটিয়ে দিয়েছে, আমরা কোথায় আর হারিয়ে দিয়েছে, সেই জন্য। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, মেয়েকে হাত দিয়ে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, এত হাজারো মানুষের, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নগ্ন হয়ে বেড়াই, তাকে একটু ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থেকে কি হবে? আপনার প্রয়োজন নাই, এতিম হিসেবে জামিয়া সালামে পাঠিয়ে দেবেন, আপনার মেয়ে ওখানে লাভ পাবে। আর বেঁচে থাকলে পিতার মতো হয়ে বেঁচে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, 5টা জিনিস আপনি পুরুষ হিসেবে জিম্মেদারি পালন করবেন। কটু কথা বলবেন না, 4 মুখের উপরে মারবেন না, মারা লাগলে মুখের উপরে মারবেন না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। কোট বাজারে যাবে আপনার স্ত্রী, এটা তো হতেই পারে। কেন যাবে? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর নিজ ভাইরা মরেছে, আর কেউ নাই গ্রামে। কই, আমরা তো একদিনে বাজারে যাই না, আমাদের মহিলারা তো কোনোদিন বাজারে ভাবতেই পারে, ভ্যানিটি ব্যাগ তো কোনোদিন চোখে দেখেনি, মানুষের দেখে এটুকু, ওটা তো প্রশ্নই আসে। আমরা বেঁচে নেই, আমরা তো নিজেরাই কোনোদিন দোকান পাটে বসি না, চা কোনোদিন খাইনি দোকানে বসে, এই যাবো।
16 বছর ছাত্র জীবন চলেছে, 35 বছর চলছে, তার চেয়ে বেশি মনে হয়। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে শিক্ষক, আর মাঠে আছে মানুষের সামনে 90 সাল থেকে, আর আব্দুল্লাহ 93 শেষের দিকে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একটু আপনার স্ত্রীর ব্যাপারে সোচ্চার হবেন, ওকে সম্মান করেন, ওকে এখানে সেখানে যেতে দিয়েন না। ও বাড়িতে থাকবে, ও ঘিরে রাখা বস্তু, ও আদরের বস্তু, ও ঢেকে রাখা বস্তু, ওকে ঢেকে আদর করবেন। ওই এত আদরের, ওই এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঘিরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন। দোকানে বসে কোন জায়গাতে বসে আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 10টায় ঘুমিয়ে যাবেন, 3টে 4টায় উজু করে সালাত আদায় করে আল্লাহকে কিছু বলবেন, হাত তুলে বলবেন। আগে দোয়া ইউনুস পড়বেন, আর যদি ইসমে আজম জানা থেকে দোয়ার বইয়ে দেওয়া আছে আমার, যদি না থাকে তাহলে আপনার সূরা ফাতিহা পড়বেন, তারপর দরুদ, তারপর নিজের যেটা চাওয়া সেটা চাইবেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার মন চায়। লম্বা সময় ধরে কান্নাকাটি করে বলবেন। এটা তো আপনাকে অভ্যাসী হতে হবে। আর এই গরু ছাগল পশু প্রাণী হবে না, অপ্রয়োজনীয় গল্প কথা করতে হবে না, আড্ডা পিটতে হবে না, যেখানে সেখানে যেতে হবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এই পাতায় ছেড়ে দিতে হবে। কোনদিন কারো বিরুদ্ধে লড়তে হবে না, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, কারো ব্যাপারে মামলা করব না, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, সব মাফ, সব মাফ, সব মাফ। মানুষকে মাফ করে দিল, রাগকে দমন করলো, ওর জন্য জান্নাত। আল্লাহ বলছেন এই কথা, মানুষকে মাফ করবেন। তাহলে সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়ামের জন্য আপনাকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি। পরিবারের উপরে খুব শক্ত হবে, আল্লাহ আপনাকে দিনের উপরে বহাল রাখার তৌফিক দান করবে, আল্লাহ আমিন। আর সামনে 13-14 অবশ্যই আসবেন। ইবতেসাম এলাহি জহির আছেন পাকিস্তান থেকে, এহসান এলাহি, ইবতেসাম এলাহি জহির। করোনাকে যে 5 পয়সা দাম দেয়নি পাকিস্তান থেকে উনি, আমি জানতাম না, আর আমি তো করোনার 5 পয়সা দাম দেয়নি। মেয়েটা যখন আমাকে বলছে বিমানবালা আপনি মাস্ক লাগান, তার বলছে একটু ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, বলছে একটু ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান। তখন আমি যখন উঠলাম তখন তুমি দেখো না, তুমি তোমার চাকরি থাকায় ঠিক নয়। আমি তো খালি মুখে উঠেছি, এখন লাগাতে বলছে কেন? মনে রেখো, আমি আপনারা মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই, মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না। আল্লাহ নবী বলেছেন, মানুষের যেদিন সৃষ্টি কাতাবা হায়াতা হুয়া মাউতা হুয়া রিজকা হুয়া মাসায়বা, আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে 4টা লিখে দিয়েছেন। 1 জীবন, 2 মরণ, 3 রুজি, 4 বিপদ আপদ। করোনা যদি সেদিন লেখা হয়ে থাকে, আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকে যাই তবু হবে। আর সেদিন যদি থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তবু হবে না। অবাক কথা, যে লোকটা করোনা হয়েছে হাসপাতালে আছে, ও খাইলো, তারপর যেটুকু বেশি হয়েছে সেটুকু ফেলে দিল, ওইটুকু কে কুড়িয়ে খাচ্ছে ফকির, অত করোনা হয় না। আর এখানে ওর ছেলেরা দূরে আছে, ওর বউকে পাশে যেতে দিচ্ছে না। আমি গেছি ওর আব্বাকে দেখতে, হুজুর আপনি আসছেন, আমি ধর্ম বিক্রি করতে এসেছি এখানে না তো। তোমার আব্বার পাশে বসে গায়ে হাত দিয়ে 10 মিনিট দোয়া করে থেমে যাবো। এরপরে যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাইকে হৃদয় তাই হয়েছে। আমি ওভাবে চলেই না। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবু জায়েজ নয়। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়ায় তবু জায়েজ নয়। ফুট পর পর জায়েজ হওয়ার জন্য আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো,
এখন 3 ফুট পর পর চলবে, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। এটি এখানে কল্যাণ আছে। আর ইমাম সাহেব আর সভাপতি সেক্রেটারি বললো জুমা মসজিদে 5 জন কে আসতে হবে। আমি বললাম জামিয়া সালাফিটা বন্ধ হবে না, আল্লাহ তুমি দয়া করো, সাহায্য করে আমাদের ভুল ত্রুটি মাফ করো, তুমি জামিয়া সালাফে কবুল করো, আমাদের ছেলে মেয়ে আহল পরিবারকে কবুল করো, আমাদের সুখে শান্তিতে আহল পরিবার দেশে বেঁচে থাকার মতো দেশে সুযোগ করে দাও, পথ সহজ করে দাও, আমাদের দেশে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষার ব্যবস্থা করে দাও। আজকে যে আলোচনা করছিলাম নফল সিয়াম, আমরা জানলাম এখানে অবগত হলাম, আর যন্ত্রের সাহায্যে বিভিন্ন জায়গাতে যারা অনলাইনে অবগত হলো, সময়ের গতিতে যারা অবগত হলো, তাদেরকে তুমি নফল সিয়াম করার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, সকল এই আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে 13-14 ফেব্রুয়ারি সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাণিজ্য মেলার সাথে, কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার সাথে 3 ফুট রাস্তার মাথায় সবাই আছে। বই পুস্তক ওখানে নেবেন। আব্দুল্লাহর বক্তব্য আপনারাও শুনতে চান, আমিও শুনতে চাই। ওর বই পুস্তক আছে অনেক আছে। কেন হবো অবরোধবাসিনী, বেগম রোকে লিখেছে অবরোধবাসিনী, তখন ও লিখেছে কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকের হুবহু বিরোধিতা করা আছে। আর আপাতত ক্লাস 10 পর্যন্ত বই পুস্তক নাকচ করা হয়েছে, এগুলো লেখক ঠিক নয়। 10 পর্যন্ত লেখা হয়েছে শিক্ষা বনাম জাহিলিয়াত। পরবর্তীতে আরো হবে, অন্যান্য বই আছে, নেবেন। আমরা চেষ্টা করছি মানুষ হিসাবে মুখে সঠিক বলা, মিডিয়ায় সঠিক পেশ করা এবং কলমে সঠিক লেখা। মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকে, আমরা চেষ্টা চালাচ্ছি যাতে করে কোনো প্রকার ধর্ম বিরোধী বা জালজয়ী কথা বা কেসা কাহিনী যেন না আসে আমাদের মুখে কলমে মিডিয়ায়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের দিনী ভাই বোনদের কবুল করো। যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ। আর এটা তো হলোই। আচ্ছা আচ্ছা, তো ভাইজান এই তোমরা যাও, সবাই অংশগ্রহণ করে বৈঠকে দানে, আমিও আপনাদের সাথে থাকছি ইনশাআল্লাহ। বৈঠকে দানে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, কেউ বিরত থাকবেন না। আল্লাহ নবী বলতেন, আর ওই আমার দিনী বোনেরা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছো, যাও সেখানে আপনারাও অংশগ্রহণ করবেন। কেউ যদি দেয় তাহলে ফেরেশতা বলেন আল্লাহ এটা পূর্ণ করে দাও, আর কেউ যদি 10 টাকা না দেয় তাহলে আল্লাহ বলেন, ফেরেশতা বলেন এটা তুমি তার ক্ষতি করে দাও। তো আপনি অংশগ্রহণ করবেন সবাই, তোমরা যারা মিডিয়াতে আছো তারাও সবাই, মানে কম থেকে কম, বেশি থেকে বেশি, কেউ অন্তত বঞ্চিত হবেন না। হঠাৎ করে ভুলে চলে এসেছেন, 10 টাকা পকেটে নেই, তো কারোর কাছে নেন, নিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু ফিআলিকা মালিকা, আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুন। সবাই অংশগ্রহণ করবেন, মানে অন্তত নিজেকে কেউ বঞ্চিত রাখবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ইলাকুলিয়া খারুমিয়াদিস সুবলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আমার দিনী বোনেরা আপনারা অংশগ্রহণ করেন, কম হোক বেশি হোক। আজকে ভুলে চলে এসেছেন, কারো কাছ থেকে 10 টাকা নেন, আমি দোয়া করি তারপরে যাবেন। সবাই অংশগ্রহণ করছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, সবাই অংশগ্রহণ করবেন, কেউ বাকি থাকবেন না, যার যতটুকু সম্ভব। বৈঠকে দাঁড়ে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, কাজেই আপনারা কেউ বিরত থাকবেন না। যারা আমরা স্টেজে আছি তারাও কেউ বাকি থাকতে পারবেন না, কম হোক তাতে আসে যায় না, সবাইকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।
আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার দিন বোনেরা, আমি তো আসলে কক্সবাজারে এইভাবে আসেনি কোনোদিন। গত বর্ষে এসেছিলাম চকরিয়া নাকি কোথায় যেন, তা আজকে অনেকদিন পরে হলো আপনাদের সাথে সাক্ষাৎ। আপনারা দয়া করে মঞ্চ থেকে লাগিয়ে যান।